আটা মেখে লেচি করে নিয়েছি। এর মধ্যে এবার ক্ষীর পুরবো। নর্মাল এটা আটা যেমন আপনারা ঘরে মাখেন সেইভাবে মেখে নেবেন। এর মধ্যে এইভাবে ক্ষীরটাকে এর মধ্যে তুলে দেবেন। এই যে দেখুন এইভাবে ক্ষীরটা তুলে নেবেন। এইভাবে মুড়ে এর মধ্যে এবার দেখুন বন্ধুরা এরকম করে নিয়েছি, আপনারাও এইভাবে করে নেবেন। করে এবার আমি তেলে ছেড়ে দিলাম। এই যে এভাবে তেলে ভাজা হবে। এইভাবে ভেজে নেবেন আপনারা। এটা হচ্ছে ক্ষীর ভরা পরোটা। একটু ডুবো তেলেই ভাজাটা হবে। এই দেখুন এইরকম ভাবে ক্ষীর ভরা পরোটা রেডি। দেখুন কত সুন্দর লাগছে। এটা আপনারা মাংস কষা দিয়েও খেতে পারেন বা কোনো সবজি দিয়েও খেতে পারেন। এটা মাংস কষা দিয়ে বেশি ভালো লাগবে। রেসিপিগুলো কেমন হচ্ছেন প্লিজ কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।